বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে, নদী পার হয়ে গেলেই মাঝি ... যারা ইতিপূর্বে এই কথাটি শুনেছেন বা মুরব্বী যারা আছেন তাদের জানা থাকার কথা, এই কথাটির ভাব সম্প্রসারণ হচ্ছে প্রয়োজন যখন শেষ হয়ে যায়, বিপদ থেকে যখন উদ্ধার হয়ে যায়, দুর্বিষহ দুঃসময় থেকে যখন মানুষ মুক্তি পেয়ে যায়, তখন যার উসিলায় যার কারণে মুক্তি পেয়েছে তার কৃতজ্ঞতা সে আর স্বীকার করে না। এই কথার সংক্ষিপ্ত ভাব সম্প্রসারণ। প্রবাদ বাক্য হচ্ছে নদী পার হয়ে গেলেই মাঝি কিছু একটা হয়ে যায়। এর পেছনে একটা গল্প আছে, কাল্পনিক গল্প, তবে এর মধ্যে শিক্ষাও রয়েছে। গল্পটি হচ্ছে, তুমুল ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু, এমন মুহূর্তে একজন পথচারী গন্তব্যস্থলে ফিরবে এমন একজন ব্যক্তি, নির্ধারিত স্থলে ফিরবে এমন এক ব্যক্তি নদীর ঘাটে আসলো, মাঝি তালাশ করলো। যেহেতু প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু, ঝড় তুফান, বৃষ্টি বাদল, সে দৃষ্টিকোণ থেকে কোনো মাঝি এপার থেকে ওপারে যেতে আগ্রহ পোষণ করলো না। যেহেতু যিনি পথচারী, ওপারে যিনি যাবেন, তার খুব বেশি ব্যস্ততা, খুব বেশি প্রয়োজন, তাকে ওপারে নির্দিষ্ট সময়ে পৌঁছতে হবেই, এমন আকাঙ্ক্ষা যার ভিতরে বিরাজমান, এমন একজন ব্যক্তি একজন মাঝিকে অনুনয় বিনিময় করে তাকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য বাধ্য করলো, যে আমার জরুরি কাজ আছে, ওই পারে আমার অমুক সময় পৌঁছতেই হবে, যে কোনো মূল্যে হোক আমাকে দিয়ে আসুন, দরকার তার, প্রয়োজন তার। কিন্তু বৃষ্টি বাদল ঝঞ্ঝা বায়ু, কোনো মাঝি রাজি হচ্ছিল না। একজন মানবীয় গুণ তার ভিতরে থাকার কারণে, মানব প্রেম তার ভিতরে উঠল, তিনি রাজি হলেন, সম্মতি পেশ করলেন এবং তাকে একা করেই নৌকা দিয়ে ওই পারে দিয়ে আসলো। যতক্ষণ তার প্রয়োজন ছিল আমাকে যেতেই হবে, ততক্ষণ মাঝিকে রাজি করানোর জন্য যা যা প্রক্রিয়া উপায় অবলম্বন করার দরকার সব করলো। কিন্তু যখনই ওই পারে সে চলে গেল, এবার মাঝির দোষ ধরা শুরু হয়ে গেল। কেমন দোষ ধরা শুরু হলো? ভাড়া নিয়ে দ্বন্দ্ব, এইটুক রাস্তা এত টাকা নাকি, এত ভাড়া নাকি, তারপরে এত আস্তে আস্তে চালাইলা, তুমি আরো জোরে আসতে পারলা না, আমার তো আরো তাড়াতাড়ি পৌঁছার কথা ছিল, এত আস্তে চালায় মানুষ, ইত্যাদি ইত্যাদি অকৃতজ্ঞতার সুর যা যা আছে, বাক্য যা আছে সব প্রয়োগ করলো, সব চয়ন করলো। এবার মাঝি বড় আফসুস করে হতাশার সুরে বলল যে, যখন আপনার খুব প্রয়োজন ছিল, খুব তাড়া ছিল, এই পার থেকে ওপারে যেতে হবে, আমাকে বৃষ্টি বাদলের সময় বাধ্য করলেন, আমি আপনাকে আনতে রাজি হলাম, অন্য মাঝি রাজি হলো না। যতক্ষণ আপনি আমার নৌকাতে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার বিবেচনা বোধ থেকে আমি মাঝি ছিলাম আপনার রক্ষাকারী। এখন আমি যখন আপনাকে ওই পার থেকে এই পারে নিয়ে আসলাম, এখন আমি হয়ে গেছি ... যেটা এই কথার মর্মার্থ বহন করে। নদী পার হয়ে গেলেই মাঝি কিছু একটা হয়ে যায়। এতক্ষণ আমি রক্ষাকারী ছিলাম, এখন যখন নদী পার হয়ে এ প্রান্তে চলে আসলাম, আপনাকে নিয়ে আসলাম, এখন আমি আপনার কাছে আর সেই রক্ষাকারীর স্বীকৃতি বহন করতে পারলাম না। এবার আমি আপনার কাছে আপনার বউয়ের ভাই হয়ে গেছি আর কি, তার আটকায় কি রাখবো? মসজিদ তো যদি বলি বলবেন যে শালা বলা এটা গালি, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আগে তো চলে গেছে। এটা একটি প্রবাদ বাক্য এবং প্রবাদ বাক্যের ভাব সম্প্রসারণ এবং তার সাথে সংশ্লিষ্ট রিলেটিভ একটি কাল্পনিক গল্প আপনাদের সামনে পেশ করলাম। কিন্তু এই গল্পটা শুধুমাত্র গল্প না, এই প্রবাদ বাক্যটি শুধুমাত্র প্রবাদ বাক্য না, বরং কোরআনুল কারীমের একটি না একাধিক আয়াত এই প্রবাদ বাক্যের মর্ম বহন করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ যখন
জলে যখন কোনো জলযানে আরোহণ করে, মানুষ যখন নৌযানে আরোহণ করে, মানুষ যখন লঞ্চে আরোহণ করে, এক কথায় জলযান, জাহাজ, লঞ্চ, স্টিমার, নৌকা যা কিছুই হোক, এই সকল বাহনের মধ্যে মানুষ যখন আরোহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করে তুলে ধরছেন। ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ, যখন মানুষ জলযানে আরোহণ করতে থাকে, হঠাৎ করে ঝঞ্ঝাবায়ু দেখা দেয়, হঠাৎ করে ঘূর্ণিঝড় দেখা দেয়, মাছ সমুদ্রে গিয়ে, মাছ পথে গিয়ে যখন ঘূর্ণিপাক দেখা দেয়, সমুদ্রের ঢেউ, সাগরের ঢেউ উতলে ওঠে, তখন হিন্দু আর মুসলমান না, সমস্ত ধর্মের যাত্রীগুলো এক বাক্যে বলতে থাকে, দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সব ধর্মের মানুষ এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একমাত্র যাকে ডাকতে থাকে তিনি কে? এরকম গল্প হয়তো আপনাদের বাস্তব জীবনেও সচক্ষে না দেখলে মোবাইল টোবাইলে দেখছেন মনে হয়। যখন ঝড় তুফান শুরু হয়ে গেল, মাঝপথে ঘূর্ণিপাক শুরু হলো, সমুদ্রের মাঝখানে গিয়ে অথবা সাগরের মাঝখানে গিয়ে উত্তাল তরঙ্গ বা ঢেউমালার ভিতরে যখন পড়ে গেল কোনো জলযান, নৌকা হোক, স্টিমার হোক, জাহাজ হোক, লঞ্চ হোক, যা কিছুই হোক, জলে যা চলে, সেগুলো যখন মাঝপথে গিয়ে ঘূর্ণিপাকের শিকার হয়ে যায়, যত ধর্মের মানুষ আছে বাড়িতে হয়তো এক একজনকে উপাসনা করে, কিন্তু বিপদের সম্মুখীন যখন হয়ে যায় একনিষ্ঠভাবে খালেস নিয়তে সব ত্যাগ করে একমাত্র আল্লাহকে ডাকতে থাকে। কথা বলতে হবে ঠিক? দাআবুল্লাহ, আল্লাহকে ডাকতে থাকে, মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে, একগ্রাচিত্তে, কোনো ভিতরে কিল কালাম থাকে না, খুঁত থাকে না, নিখুঁতভাবে সবাই তখন বিশ্বাস করে আমাদের বাঁচানোর মতো আর কোনো মনিব নাই, আর কোনো রক্ষাকারী নাই, আর কোনো মাবুদ নাই, একমাত্র ঝড়ের কবল থেকে যিনি বাঁচাতে পারেন তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস তখন আপনারা যেভাবে দেন, আজান দেওয়া শুরু করেন, তাকবীর বলা শুরু করেন, এরপরে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইত্যাদি ইত্যাদি, যে যা পারে। অনেকে আবার আলিফ বাতা পড়া শুরু করে দেয়, পারে না, কি করবো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বইলা বলে যে আলিফ বা তা সা, বিপদে পড়ছে আর কি বলবে, তার এতটুকু বিশ্বাস আছে যে এটা তো আল্লাহ, আল্লাহ লিখতে তো এই হরফগুলো লাগে, তো যে যা পারে শুরু করে দেয়। উদ্দেশ্য কি? আল্লাহ যেন মুক্তি দিয়ে দেয়। আপনার সাথে সাথে সুর মিলিয়ে অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে খাটো করছি না, বাস্তবতার নিরিখেই বলছি, তারাও তখন আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুরের সাথে সুর মিলিয়ে, তালে তাল মেরে, তারাও সব প্রতিমা, সব মাবুদ ত্যাগ করে একমাত্র আপনার আমার সত্তা স্রষ্টা, মহান স্রষ্টা, আহকামুল হাকিমিন, রাজাধিরাজ সেই আল্লাহকে তারাও ডাকতে থাকে। কিন্তু ডাকতে তো থাকে যতক্ষণ বিপদ থাকে ততক্ষণ। আল্লাহ পরে বলছেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন আমি তাদেরকে নিরাপদ স্থলে পৌঁছে দিই, তথা ওই ঘূর্ণিপাক থেকে মুক্তি করে যখন আমি আল্লাহ তাআলা তাদেরকে স্থলে বা সাগরের অপর প্রান্তে পৌঁছে দেই, তখন তারা কি করে? ইদা হুম ইউশরিকুন, আবার শিরিক করা শুরু করে। বাস্তবতা আছে না নাই? ওইখানে তুমি সব, তুমি রব, তুমি সব কিছু। ফেরাউনও তো শেষ মুহূর্তে এই কথাগুলোই বলছিল, সবসময় বলতো। ফেরাউন রাতে রাত্রে আল্লাহর কাছ থেকে চেয়ে নিত, মঞ্জুর করিয়ে নিত, দিনের বেলায় জনসমাজের কাছে গিয়ে, জনসম্মুখে গিয়ে বলতো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ। রাত্রে আল্লাহর কাছে কালেক্ট করে চায়া চায়া, দিনের বেলায় এসে বাহাদুরি দেখায় যে আমি বড় রব তোমাদের, রব্বুকুমুল আলা, তোমাদের সর্বশ্রেষ্ঠ রব আমি, সর্বশ্রেষ্ঠ খোদা আমি। নাউজুবিল্লাহ বলেন। বিপদে যখন পড়ে, ফেরাউনও বলছিল যে তুমি মুসার রব, তুমি হারুনের রব, তোমার উপরে ঈমান আনলাম। আল্লাহ বলে, আল আন, এখন তুমি বলছো ঈমান আনলাম, নো চান্স, আর সুযোগ দেওয়া হবে না তোমাকে, বরং তোমার এই বডিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী জেনারেশনের জন্য সুটকি বানিয়ে কিয়ামত পর্যন্ত সুরক্ষিত করে রাখবো। আল্লাহু আকবার। আছে না নাই? এখন সবাই দেখছেন তো নাকি? সুটকি বানায় রাখছে। তোমার সেই তওবা, সেই ঈমান, সেই কালিমা মৃত্যুকালীন সময়ে সেটি অ্যালাউড না, বরং জীবিত থাকা সত্ত্বেই নিজেকে তুমি রব্বুকুমুল আলা দাবি করেছিলে, আর সুযোগ দেওয়া হবে না। তো আল্লাহ বলছেন, এরা যখন বিপদের সম্মুখীন হয় তখন তো বলে যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, সব কিছু আপনি। কিন্তু যখনই বিপদ থেকে মুক্ত হয়ে যায়, মানুষের স্বভাবজাত অভ্যাস হচ্ছে সেই রবকে ভুলে যায়, রবের কৃতজ্ঞতা ভুলে যায়, রবের শুকরগুজার হতে ভুলে যায়। পক্ষান্তরে যদি কেউ এই ধরনের বিপদ থেকে
উদ্ধার পাওয়ার পরে, মুক্তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে কায়মন বাক্যে ডাকতে পারে, নিজের জীবনকে শুদ্ধ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে ওই জগতে তাকে শান্তির ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াত অবলম্বনে বলছি, আবু জাহালের ছেলে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আয়াত অবলম্বনে তাফসিরে ইবনে কাসিরে এসেছে, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কা, মক্কা বিজয়ের পরে যখন দলবল নিয়ে মুসলমান সৈন্য সামন্ত নিয়ে মুসলিম উম্মাহকে নিয়ে মক্কা নগরীতে প্রবেশ করলেন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন মরণ ভয়ে তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হলেন। তিনি চিন্তা করলেন, মুসলমানদের বিজয় অর্জন হয়েছে, আমার বুঝি আর রেহাই নাই, দেশ ছেড়ে পালাই। দেশ ছেড়ে পালানোর জন্য তিনি উদ্যোগ গ্রহণ করলেন। তিনি কল্পনা করলেন, দেশ ছেড়ে তিনি মক্কা ছেড়ে চলে যাবেন হাবশার দিকে। হাবশায় যেতে হলে তাকে নদীপথ অতিক্রম করতে হবে, নদীপথে তাকে যেতে হবে। সেই মাঝির শরণাপন্ন হলো, মাঝির নৌকায় যাত্রী বহন করলো, উঠে গেল। সাথে সাথে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রী হয়ে মাঝির নৌকাতে উঠে গেলেন। মাঝপথে যাওয়ার পরে সেই ঘূর্ণিপাক শুরু হয়ে গেল। লোকেরা, যাত্রীরা সমস্বরে বলতে লাগলো, এই জলস্থল থেকে যদি আমরা নাজাত পেতে চাই, এই ঘূর্ণিপাক থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, ডাকতে হবে যাকে, তিনি কে? যাত্রীরা বললেন, সকলে মুখলিসিন আলাহুদ্দিন, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে থাকো। যখন যাত্রীরা এইভাবে বলতে আরম্ভ করলো, ঈমান ইয়াকিনা রাস্তার সাথে বলতে লাগলো, এই ঘূর্ণিপাক থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন, উদ্ধার করতে পারেন, আর কারো কোনো শক্তি নাই। কথা বলতে হবে। যখন এই কথাটি, যাত্রীর কথাটা হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি মনে মনে কল্পনা করলেন, নিজের মনকে প্রবোধ দিলেন যে আল্লাহ যদি এই জলযান থেকে মুক্তি দিতে পারে, ঘূর্ণিপাক থেকে যদি তিনি মুক্তি দেওয়ার শক্তি রাখে, স্থলেও তিনি শক্তি রাখেন মানুষকে মুক্তি দেওয়ার জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে মুক্ত করতে না পারেন, স্থলভাগ থেকেও তিনি মুক্ত করতে পারবেন না। যদি এখান থেকে মুক্ত করতে পারেন, স্থলভাগেও তিনি মুক্ত করার শক্তি রাখেন। কথা বলতে হবে। এই চিন্তা করতে করতে আল্লাহর সাথে তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেন, আয় আল্লাহ, যদি আপনি আমাদেরকে এই ঘূর্ণিপাক থেকে মুক্তি দিয়ে থাকেন, খোদা আপনার নামে কসম করে বলছি, ওই পারে যাওয়ার পরে মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যাত্রীদের আকুতি মিনতি, সমস্ত যাত্রীদের আবেদন নিবেদন, ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অঙ্গীকার তিনি অবশ্যই শুনছেন। কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন শুনলেন, তার হৃদয়ে প্রেম উতলে উঠল হৃদয় সাগরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘূর্ণিপাক থেকে তাদেরকে উদ্ধার করে স্থলভাগে পৌঁছে দিলেন, অপর প্রান্তে পৌঁছে দিলেন। ওই প্রান্তে যাওয়ার পরে আবু জাহালের ছেলে ইকরিমা চিরজনমের মতো কালিমা পরে ইসলামের সুশীতল ছায়াতলে গ্রহণ করলো। সুবহানাল্লাহ। তিনি এবার নতুন করে কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়াতলে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তার অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন। তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, রব যদি এই ঘূর্ণি বায়ু থেকে, ঘূর্ণি ঝঞ্ঝা থেকে, এই ঘূর্ণিপাক থেকে যদি আমাদেরকে আপনি উদ্ধার করেন, কথা দিলাম ওই পারে যদি সহি সালিম ভাবে পৌঁছতে পারি, আপনার উপর ঈমান আনবো, হাবিবের হাতে বায়াত হয়ে জীবনের মতো মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেই প্রবাদ বাক্যের সুর ধরে আমরা আলোচনা শুরু করেছি, প্রবাদ বাক্যটি একটি গতানুগতিক প্রবাদ বাক্য হলেও কোরআনুল কারিমে এর অথরিটি আছে না নাই? অবশ্যই আছে। কি শিক্ষা পেলাম? যে না, যার কারণে মুক্তি পেলাম তার কৃতজ্ঞতা অবশ্যই আদায় করতে হবে। কৃতজ্ঞতা আদায় অবশ্যই করতে হবে। মুক্তি দিলেন, মুক্তি পেয়ে এই প্রান্তে চলে আসলাম, তারপরে সে রবকে ভুলে গেলাম, এটার নাম কৃতজ্ঞতা না, চরমপন্থার বেঈমানি। কথা বলতে হবে। মানুষের দ্বারাও যদি কোনো সময় কারো দ্বারা সে শিশু বাচ্চা হোক, তার দ্বারাও যদি ন্যূনতম উপকার আপনার হয়, পরবর্তীতে যদি কৃতজ্ঞতা আদায় না করা হয়, চরম গাদ্দারির পরিচয় হবে। কথা বলতে হবে, ঠিক? এটাকে আরেকটা প্রবাদ বাক্য বলে, যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। এটাও একটা প্রবাদ বাক্য। আপনারা বললেন না যে হুজুর খালি প্রবাদ বাক্য কয়। আমি প্রবাদ বাক্য, মুরব্বীর কথা আপনারা অনেক কিছু আমল করেন। 3 দিনা 40 সাইরি মুরব্বীদের কথাই আপনারা আমল করেন। কথা বলেন। এগুলো আপনারা করে মুরব্বীরা কইরা আইছে, না করলে কি কইব, তোর বাপ মরে গেছে, পয়সা খরচ নাই, তুই টেহা চিনলি, এরকম খুঁজাই না কিছু মানুষ আছে না নাই সমাজে? ওদেরকে উদ্বুদ্ধ
বুদ্ধ করে বাধ্য করে নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য তখন 3 দিনা 4 দিনা 40 করতে বাধ্য হয়। তার কোরআন হাদিসের কোনো অথরিটি নাই, যথার্থতা নাই, গ্রহণযোগ্যতা নাই। সর্বোচ্চ দলিল দিতে পারবেন যে মুরব্বীরা কইয়া গেছে দেখছি মুরব্বীদের কাছে, কিন্তু সেটা যদি কোরআন হাদিস মুওয়াফিক হয়, মুরব্বীদের তাজরিবা আবিষ্কার যদি কোরআন আর সুন্নাহর আলোকে হয়ে যায়, তাহলে সেই মুরব্বীর কথাকেও আমি সেলুট জানাই, সাধুবাদ জানাই। যদি কোরআন আর সুন্নাহর আলোকে হয়, যদি কোরআন আর সুন্নাহর বিপরীত হয়, যত বড় পাক্কা বুজুর্গ ওলি গৌস কুতুব হোক, কোরআন সুন্নাহর বাইরে যদি কিছু সিদ্ধান্ত নেয়, সেটাকে আমরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে রাজি আছি। মানুষ বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে, তখন মানুষের আর কৃতজ্ঞতা থাকে না, মানুষ অহংকারী হয়ে যায়, অতীত ভুলে যায়, অতীতের কৃতজ্ঞতা ভুলে যায়। কথা বলেন? মানুষ যে অহংকারী হয়ে যায়, অতীত আর মনে রাখে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করার পরে মানুষ যে অকৃতজ্ঞ হয়ে যায়, এই বিষয়টিও আল্লাহ কুরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আল্লাহ বলছেন, লা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, মানুষকে যখন আমি দয়া করি, অনুগ্রহ করি, সুম্মা নাযা'নাহা মিনহু, কোন একটা দিয়ে আপনারে অনুগ্রহ করছে, কয়দিন পরে আল্লাহ আবার নিয়ে গেছে। এমন হয় না অনেক সময় যে আল্লাহ দিছে অনেক দিন পরে দিয়ে আবার লয়ে গেছে। তো এইটা যখন হয়, তখন লায়াউসুন, মানুষ তখন হতাশ হয়ে যায়, মানুষ তখন মলিন হয়ে যায় এবং অকৃতজ্ঞ হয়ে যায় যে আল্লাহ এত বছর পরে একটা দিল আমারে, এরপরে আবার নিয়ে গেল আল্লাহ সিনায় না। তখনও আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দিলেও আমি শুকরগুজার তোমার প্রতি, নিলেও আমি শুকরগুজার, তোমার জিনিস তুমি নিয়েছো, তুমি আমাকে দিয়েছিলে, আমি না শুকর না, আমি শুকরগুজার। এইভাবে একজন প্রকৃত মুমিন বান্দার পরিচয় হবে যদি দুঃখে সুখে সর্বদাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হয়ে থাকতে পারে। আল্লাহ পরবর্তীতে বললেন, ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফাখুর। আল্লাহ বলছেন, মানুষকে বিপদ আপদ দেওয়ার পরে যখন আমি বিপদ থেকে উদ্ধার করি, নতুন কোন নিয়ামত দান করি, অনুগ্রহ করি, লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, তখন সে বলে হাত বাজায় আর বলে আমার বিপদ দূর হয়ে গেছে। আছে না নাই? হয়তো এই সুরে বলে না, বাস্তবতা আছে না নাই? অনেক দিন পর্যন্ত বিছনায় লাগোয়া ছিল, হাসপাতালের বেডে ছটফট করেছে, যতদিন ছিল ততদিন নিয়ত করছে, আল্লাহ যদি আমারে খালি সুস্থ করে, এখানতে গিয়াই 1 চিল্লা না 3 চিল্লা দিমু, দরকার হয় 1 সাল দিমু, দরকার হয় কোনো তাজকিয়ার খানকায় চলে যাবো, দরকার হয় সারা জীবন আল্লাহর সেজদায় পড়ে থাকবো, দরকার হয় প্রত্যেক বেলার 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে জামাতের সাথে আদায় করব। শর্ত হইল আল্লাহ যদি আমার হাসপাতাল থেকে কোনো রকম বাসায় নিয়ে যায়। এরপরে কিছুদিন চলে, কিছুদিন যাওয়ার পরে ওই লোকরা আর মসজিদে পাওয়া যায় না। কথা বলেন, এটা কি কৃতজ্ঞতা না অকৃতজ্ঞতা? আরেকটা এক্সাম্পল দিই শর্ট করে। বাপ মারা যায়, মা মারা যায়, আল্লাহর রাস্তায় কারো কমন পড়লে এটা নিজের দিকে ইঙ্গিত করবেন না, বাস্তবতাই বলছি। বাপ চলে গেছে বা মা চলে গেছে, সপ্তাহ 2 সপ্তাহ 10 দিন 15 দিন 1 মাস নামাজ পড়ে আর মসজিদে পাওয়া যায়। এটা কেমন নামাজি মুসলমান বলেন? আগে পরেও নামাজ নাই, কেউ মারা গেছে আত্মীয় স্বজন, কিছুদিন মসজিদে আসলো, আহত হলো, শোকাহত হলো, মর্মাহত হলো, নিজের আবেগ প্রকাশ করলো, অশ্রু বিসর্জন দিল, এরপরে লাইট দিয়ে হারে মসজিদে পাওয়া যায়। ইন্নাল ইনসানা লাকাফুর। আল্লাহ বলছেন এই ধরনের মানুষগুলো বড়ই অকৃতজ্ঞ না শুকর বান্দা। কথা বলেন। আল্লাহ বলছেন যে লা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী, বিপদ যখন দূর হয়ে যায় তখন বলে যে শেষ, বিপদ শেষ হয়ে গেছে, ইন্নাহু লাফারিহুন, তখন সে উচ্চবিলাসী হয়ে যায় এবং চরমপন্থার খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, ফাখুর, সাথে সাথে সে অহংকারী হয়ে যায়। বিচার বিশ্লেষণ ক্যালকুলেশন বাড়ি থেকে করবেন। বাস্তবতা হইল মানুষ অতীতের যে দুঃখ দুর্দশা লাঞ্ছনা বঞ্চনা কষ্টের জীবন যাপন, সেগুলোর থেকে যখন উত্তরণের পথ আল্লাহ তৈরি করে দেন, যেই কারণে উত্তরণ হয়েছে, যেই কারণে অনেক সময় পরে মুক্তি পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, মানুষ তখন অতীতকে লাথি মেরে নতুন করে অহংকারী হতে শুরু হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? অতীতে কি আসছিল ওটা ভুললেই যায় মানুষ। এমন দ্বিচারিতা
যেই জিনিসের বিরোধিতা আপনি কয়েক বছর আগে করলেন, যেই জিনিসের বিরোধিতা কয়েকদিন আপনি করলেন কয়েকদিন আগে, কিছুদিন পরেই সেই জিনিসটার পক্ষপাতিত্ব করে সাফাই গাচ্ছেন, স্তুতি গান গাচ্ছেন। এর চেয়ে নিমক হারামি আর চরমপন্থার গাদ্দারি আর কিচ্ছু হতে পারে না। জারুসিলা সিন্নি খাইলা, মোল্লা চিনলা না, সিন্নি খাইলেন, মোল্লার সাথে চললেন, এরপরে একটা পথ তৈরি হয়ে গেছে, তোরা বাদ, আমরাই সব করছি, আমরাই আছি, এখন আমরাই সব করব। বাস্তবতা আছে না নাই? না, আল্লাহ বলছেন যে মানুষ বিপদ থেকে মুক্ত হয়ে গেলে তখন তারা অহংকারী হয়ে যায়, উচ্চবিলাসী হয়ে যায়। এমনটা হওয়া উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা রয়েছে। ক্ষমতার ক্ষেত্রেও এই জাতীয় বিষয় আছে না নাই? ক্ষমতায় আনেন কে, নেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতার মসনদে সমাসীন করেন, আর যাকে ইচ্ছা ক্ষমতার মসনদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কথা বলতে হবে। এই কথা কি আমার বানাই না কথা? কোরআন খুলে দেখবেন, এই আয়াতের সাথে আপনারা অনেকেই পরিচিত, সুপরিচিত। আল্লাহ নিজে বলছেন আমি ক্ষমতা দেই, আমি ক্ষমতা নেই। তো যেই আল্লাহ ক্ষমতা নিয়ে যায় সেই আল্লাহ আবার ক্ষমতা দেয়, আবার আল্লাহ ক্ষমতা নিয়ে নেওয়ার শক্তি সামর্থ্য আছে না নাই? ঈমানের আওয়াজ দিয়ে, ঈমানি চেতনায় উদ্দীপ্ত হয়ে, উজ্জীবিত হয়ে চিৎকার করে বলতে হবে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আছে, যে এটা আল্লাহ শেষে নিজেই বলে দিয়েছেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যেই আল্লাহ নিতে পারেন, সেই আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ আবার নিতে পারেন। মাঝখানে যদি অহংকার করে কেউ, অতীত যদি কেউ ভুলে যায়, সেটা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে যদি রিলেটিভ হয়, অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ আবারও ক্ষমতা ছিনিয়ে নেওয়ার অবশ্যই শক্তি রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা নেওয়ার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন নামের একজন ক্ষমতাধর, ডিক্টেটর, স্বৈর শাসক এই পৃথিবীতে আগমন করেছিল। জানেন আপনারা? এই স্বৈর শাসকের কথা আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউন মিশরের জমিতে ক্ষমতার মসনদে সমাসীন হয়েছিল এবং অবশেষে সে ডিক্টেটর হয়েছিল, স্বৈরচারী হয়েছিল, স্বৈর শাসকে রূপান্তরিত হয়েছিল। ওয়াজাআলা আহলাহা শিয়াআন, তার ডিপার্টমেন্ট, প্রশাসনিক ব্যবস্থাগুলোকে ভিন্ন ভিন্ন করেছিল। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, দুর্বলদেরকে তারা একেবারে হীনবল করে রাখতো, একেবারে নেতৃস্থানীয় পর্যায় থেকে বাহিরে রাখতো। আর সবল যারা ছিল, হামান টামান কামান যা আছে, এরা যারা ছিল, এদেরকে নিজের নেতৃত্বের, মন্ত্রিত্বের কাজে ব্যবহার করত। তো মিন ওয়াজাআলা আহলাহা শিয়াআন, এদেরকে ফেরাউন আলাদা আলাদা ডিপার্টমেন্টে বিভক্ত করেছিল, ভালো সুযোগ সুবিধা তাদেরকে দিয়েছিল, আর সাধারণ জনগণকে একেবারে নিমজ্জিত করে রেখেছিল ফেরাউন। তার স্বৈর শাসক শাসনের কথা আল্লাহ সূরাতুল কসসের মধ্যে শুরুতেই এইভাবে বিবরণ দিচ্ছেন। তার স্বৈর শাসনের কয়েকটি নমুনা আল্লাহ এখানে তুলে ধরছেন। ইউযাব্বিহু আবনাআহুম, ছেলে সন্তান হইলেই তাকে হত্যা, খুন করতে হবে। এটা ছিল তৎকালীন সময়ের স্বৈর শাসকের, যে যেই ইনসাফের পক্ষে দাঁড়াবে, যেই ইনসাফের পক্ষে কণ্ঠস্বরকে বুলন্দ করবে, আর সেটা তো বেড়া মানুষরাই করে। কথা বলেন। প্রতিবাদের রোষানলে জেগে ওঠে, বিদ্রোহের অনলে জেগে ওঠে হাদির মতো যুবক সমাজ। হাদির মতো ইনসাফ কায়েম করতে চায় এমন সাহসী যুবকরাই সময়ে সময়ে ইসলামের জাগরণের জন্য, ইনসাফের জাগরণের জন্য জেগে ওঠে। কথা বলতে হবে, ঠিক কিনা? এই কারণেই ফেরাউনের ভিতরে কম্পন আর প্রকম্পন তৈরি হয়েছিল। সে কোনোভাবে জানতে পেরেছিল একজন যুবকের আগমন ঘটবে, যেই যুবক ফেরাউনের এই স্বৈর শাসনের ব্যবস্থাকে চুরমার করবে, তার তখতে তাউসকে খান খান করে দিবে, তার রাজত্বকে খতম করে দিবে। এই কারণে ছেলে সন্তান হয়ে জন্মগ্রহণ করলে তাকে হত্যা করা হতো, যাতে ইনসাফের পক্ষে দাঁড়াতে না পারে, দিন কায়েমের পক্ষে দাঁড়াতে না পারে। এই জন্য তাকে শুরুতেই শেষ করে দেওয়া হতো। তো একটা নমুনা।
ওয়াহুম ইয়াস্তাহয়ী নিসাআহুম, আর মহিলা মানুষ যারা তাদেরকে বাঁচায় রাখতো। কারণ ওই সময়ের মহিলারা তো আমাদের মহিলাদের মতো অতটা আন্দোলন পরায়ণ ছিল না। পুরুষের যেমন স্বাধীনতা আছে, আমারও সেম স্বাধীনতা থাকতে হবে। আছে না এই ধরনের স্লোগান? আমার পোশাক আমি পরবো, তুমি বলার কে? যদি এই স্লোগানটা তোমার শাহবাগে, তোমার রাজপথে, তুমি যদি স্লোগানে স্লোগানে রাজপথকে প্রকম্পিত করো, তোমার পোশাকের যদি স্বাধীনতা থাকতে পারে, আমার বোন যখন হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যায়, তখন আমার হিজাব ছাড়ার অধিকার দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আমার বোনেরও তো স্বাধীনতা আছে, আমার হিজাব আমি পরবো টেনে ধরার দুঃসাহস শক্তি তোমাকে কে দিয়েছে? আমার বোনের প্রতিবাদগুলো এলাও হয় না, কিন্তু যে নগ্ন দেহ নিয়ে তার অসভ্য অশ্লীল রূপ যৌবন প্রদর্শন করে যুব সমাজের চরিত্র হনন করতে চায়, তার স্বাধীনতার পক্ষে মানুষ কাজ করতে চায়। যখন আমার বোন হিজাব পরে, আমার বোন শিক্ষাঙ্গনে যেতে চায়, আমার হিজাব কেন টেনে ধরা হবে? আমার বোনের হিজাব কেন টেনে ধরা হবে? এর অর্থই হচ্ছে শিয়াল সবসময় মুরগি তালাশেই থাকে, কোন সময় খাওয়ান যায়। শিয়াল ওই চিন্তা চেতনা নিয়েই থাকে, মুরগির স্বাধীনতা চায়। উপর মহল থেকে যদি বলা হয় শালীন পোশাক পরতে হবে, বোরকা পরো বা না পরো, যদি সাইন করা হয়, আইন করা হয় যে শালীন পোশাক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, খোদার কসম করে বলতে পারি কাল থেকে 2 দিন পর থেকে রাস্তাঘাটে অশালীন পোশাক আর দেখা যাবে না। তো এরপরে অহংকার করলে ক্ষমতা নিয়ে কি হয়, এই মেসেজটি আল্লাহ দিচ্ছেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ। ফেরাউন যখন স্বৈরতন্ত্রকে বাস্তবায়ন করলো, কায়েম করলো, জুলুম নির্যাতনের স্টিম রুলার পরিচালনা করলো, মাজলুমের উপর জুলুম করলো, অসহায় জনগণের উপরে তারা এই ধরনের অত্যাচার চালালো, আল্লাহ বললেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মা। আল্লাহ বলতেছেন যে আমার তখন ইচ্ছে হলো ফেরাউনকে তার ক্ষমতার মসনদ থেকে নামিয়ে যেই দুর্বল জনগণের উপর সে তার প্রভাব বিস্তার করে, প্রতিপত্তি বিস্তার করে, সেই দুর্বল জনগণের হাতে ক্ষমতার মসনদ তুলে দিব। আল্লাহু আকবার। আল্লাহর পরিকল্পনা, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে উত্তম পরিকল্পনাকারী আরেকজন নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন যে আমার ইচ্ছে হলো ফেরাউনকে নামায়া যাদের উপরে সে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়, যাদের সাথে সে ক্ষমতার দম্ভ অহংকার প্রদর্শন করে, তাদেরকে ক্ষমতার মসনদ দিব। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, এমনকি তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। ক্ষমতা নিয়ে অহংকার করলে একটা সময়ে আপনার আমারই পতন হবে। যদি কথা বুঝে না থাকেন, এপ্রিল মাস চলছে, এপ্রিল মাসের 1 এপ্রিলের একটা প্রেক্ষাপট আছে, ইতিহাস আছে, আপনাদের হয়তো অনেকের জানা নাই। ইসলামের যখন জাগরণ, পুনঃজাগরণ শুরু হলো, ইসলামের সৈনিকেরা, সিপাহ সালাররা সারা বিশ্বে ইসলামের বিজয় কেতনকে উড্ডীন করতে আরম্ভ করলো এবং রাষ্ট্রে রাষ্ট্রে গিয়ে ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিয়ে, সাম্যের বার্তা পৌঁছে দিয়ে সুন্দর, মার্জিত এবং সকলের জন্য ইনসাফ হয় এমন একটি রাষ্ট্র ব্যবস্থা ইসলামপন্থীরা কায়েম করার জন্য সারা বিশ্বে সফর করে বেড়ালো। এর মধ্যে একটি দল, একটি কাফেলা, একটি দাওয়াতি কাফেলা, একটি টিম, তারা ইসলামের দাওয়াত দিতে দিতে চলে গেল সেই পৃথিবীর ভূমধ্য সাগর, যেটিকে বলা হয় স্পেন, ইটালির আগে, সেই ভূমধ্য সাগর পর্যন্ত চলে গেল। এই কাফেলার নেতৃত্ব যারা দিচ্ছেন, মুসলিম সেনাপতি যারা, একজন হচ্ছে তারেক বিন জিয়াদ। কি নাম? সহকারী আরেকজন মুসলিম সেনাপতির নাম হচ্ছে মুসা বিন নুসাইর। এই 2 জন সেনাপতির সাথে তার কাফেলা ইসলামের জাগরণ এবং পুনরাজাগরণ ঘটানোর জন্য সারা বিশ্বব্যাপী তারা সফর করছেন। যেতে যেতে এবার তারা চলে গেলেন আলজেরিয়াতে, সাম্যের বার্তা পৌঁছে দিলেন, সেখানে ইসলাম তারা কায়েম করলেন। চলে গেলেন মরক্কোতে, মরক্কোতেও ইসলামের বিজয় কেতনকে তারা গেড়ে দিলেন, ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিলেন, শান্তির রাষ্ট্র কায়েম হলো মরক্কোতেও। এবার মরক্কোতে যাওয়ার পরে ভূমধ্য সাগর, এই পারে মরক্কো, ওই পারে হচ্ছে ইটালির প্রবেশদ্বার স্পেন। স্পেন যাওয়ার জন্য তাদের মনের ভিতরে অনেক আকুতি, অনেক নিবেদন আবেদন যে আল্লাহ, ওই পারে আমরা ইসলামের দাওয়াত পৌঁছে দিতে চাই। যখন মুসলিম সেনাপতিরা ভূমধ্য সাগর প্রতিবন্ধক হওয়ার কারণে ওই প্রান্তে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কোনোভাবে সক্ষমতা পাচ্ছিলেন না, নৌযান নাই, জলযান নাই, কিভাবে তারা ওই প্রান্তে পৌঁছতে পারে? এবার তারা আল্লাহর উপরে ঈমান আর ইয়াকিন, আস্থা নিয়ে
যেই ঘোড়ায় সওয়ার হয়ে বিশ্ব চরে চরে মুসলমান মানুষকে বানাচ্ছিলেন, ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, সেই ঘোড়ার পাগুলোকে তারা ভূমধ্য সাগরের কিনারে দাবিয়ে দিলেন, ভিজিয়ে দিলেন। আল্লাহু আকবার। ঘোড়ার পাগুলো সমুদ্রের সাইডে রেখে ভিজিয়ে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করলেন, আয় আল্লাহ, এই পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে দিতে চলে এসেছি, মরক্কো পর্যন্ত ভূমধ্য সাগরে চলে এসেছি, ওই পারে গিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে মনে চায়, কোনোভাবেই তো সম্ভব হচ্ছে না। এই যে ঘোড়া ছেড়ে দিলাম, জানি ঘোড়া দিয়ে ওই প্রান্তে পৌঁছা সম্ভব না, তবে আমাদের ঈমান রয়েছে, আমাদের ইয়াকিন আস্থা রয়েছে তোমার উপরে, তুমি যদি চাও অবশ্যই আমরা ওই প্রান্তে গিয়ে ইসলামের দাওয়াত দিতে পারবো। যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পারে যাওয়ার তাদের জন্য ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এদিক থেকে ইসলামের দাওয়াত প্রচার করার জন্য আল্লাহর কাছে মোনাজাতে লিপ্ত ওই প্রান্তরে স্পেনে ওই সময় স্বৈর শাসক ছিল খ্রিস্টান রাজা ফার্ডিন্যান্ড, যার নাম ছিল। সেই ফার্ডিন্যান্ড একজন খ্রিস্টান হওয়া সত্ত্বেও খ্রিস্টান জনগণের উপরে অত্যাচার করত। অত্যাচার এতটাই বেশি করা হতো, অত্যাচারে অতিষ্ঠ হয়ে খ্রিস্টান জনগণ তাদের বিশ্বাস অনুযায়ী তাদের রবের কাছে তারা ফরিয়াদ করলো, আয় আল্লাহ, শুনেছি এই মরক্কোতে অর্থাৎ এই সাগরের ওই প্রান্তরে একটি ইসলাম কায়েম করার মতো কাফেলা এসেছে, যারা যেখানে পদার্পণ করে সেখানে সাম্যের রাষ্ট্র কায়েম হয়ে যায়। তোমার কাছে ফরিয়াদ হলো তারা যেন আমাদের রাষ্ট্রে চলে আসে, আমাদের রাষ্ট্রেও যেন জুলুম নির্যাতন দূর হয়ে যায়। এইভাবে আল্লাহর কাছে দোয়া করে একটি নৌকা নিয়ে নৌযান নিয়ে আস্তে আস্তে করে তারা মরক্কোর দিকে চলে আসলো। ওই যে মুসলিম সেনাপতিরা ওই পারে গিয়ে দাওয়াত দেওয়ার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। এবার এসে বলল, ওই প্রান্তরে শুধু জুলুম নির্যাতন, ভয়াবহ জুলুম নির্যাতন, আমরা শুনেছি সাম্যের বার্তা নিয়ে এসেছেন, যেখানেই যান সেখানেই নাকি আপনারা শান্তির বার্তা পৌঁছে দেন, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের সাথে ওই পারে চলে যান, ওই পারে গিয়ে ইসলামের সাম্যের বাণী পৌঁছে দিন, ইনসাফের রাজত্ব আপনারা কায়েম করুন। তারেক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর সহ কাফেলাটি তাদের সাথে করে চলে গেল। ওই প্রান্তরে যাওয়ার পরে মুসা বিন নুসাইর এবং তারেক বিন জিয়াদ বলল, যেই নৌকাতে করে আমরা এই পারে এসেছি নৌকাটি পুড়িয়ে ছারখার করে দাও। নৌকা পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। এবার বলল সৈন্যদেরকে যে পিছনে তাকিয়ে দেখো, যেই নৌযান দিয়ে তোমরা এই প্রান্তরে এসে পৌঁছেছো, এই স্পেনের সীমান্ত বর্ডারে এসে তোমরা পৌঁছেছো, পিছনে তাকিয়ে দেখো, রিটার্ন করার আর অপশন নাই, নৌযান পুড়িয়ে ছারখার করে দিয়েছি, সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়। এরপরে বলল, সামনে আছে বিশাল এক আকৃতির পাহাড়, ওই প্রান্তরে রয়েছে রাজা ফার্ডিন্যান্ডের জগৎ বিখ্যাত নাম করা, এইখানে সৈন্য সামন্তরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রয়েছে। এবার তোমাদের সামনে দুটি রাস্তা খোলা। এক নাম্বার রাস্তা হলো তাদের সাথে যুদ্ধ জিহাদ করে ইনসাফ কায়েম করবে, যদি মরে যাও শহীদ হয়ে যাবা, আর যদি বেঁচে থাকতে পারো গাজীর মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম সৈন্যরা এমন ভাবে রাজা ফার্ডিন্যান্ডের খ্রিস্টান শাসকদেরকে ধাওয়া করলো, সৈন্য সামন্তরা মুহূর্তের মধ্যে পালাতে বাধ্য হলো। সুবহানাল্লাহ। শেষে মুসলমানরা এক চান্সে, এই যে ইসলামের সুপতাকা সুমিশন তারা কায়েম করেছে, এক চান্সে স্পেনে মুসলমানরা রাজত্ব করেছে মাত্র 800 বছর। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 800 বছর পর্যন্ত মুসলমানরা দেশ পরিচালনা করেছে সেই স্পেন, এবং জগৎ বিখ্যাত জ্ঞানী গুণী বিজ্ঞানাগার সেখান থেকেই তৈরি হয়েছে। যে ইটালিতে আপনারা যাওয়ার জন্য ছেলেদেরকে পাঠানোর জন্য আমরণ আপ্রাণ চেষ্টা করেন, সেই ইটালির রাজা তখন স্পেনের মুসলিম শাসকদের কাছে, আলেমদের কাছে ভিক্ষুকের মতো, ভিক্ষাবৃত্তির মতো চিঠি প্রেরণ করে বলেছিলেন, আমাদের দেশে ইটালিতে শিক্ষাগার নাই, বিজ্ঞানাগার নাই, মেধাবী কিছু ছাত্র আছে, আপনার স্পেনে পাঠাতে চাই, এদেরকে একটু জ্ঞানী গুণী বানায়া আমাদের ইটালিতে ফেরত দিয়ে। আল্লাহু আকবার। সেই ইটালির কাছে আমরা আজকে ধরা, যে ইটালি একসময় ভিক্ষাবৃত্তির সুরে, ভিক্ষুকের সুরে স্পেনের কাছে, মুসলমান শাসকদের কাছে করুণাবৃত্তি করেছিল, আমাদের বিজ্ঞানাগার নাই, কিছু পোলাপান আছে পাঠাইলাম, এদেরকে মানুষ কইরা দিয়েন।
সেখান থেকেই কর্দোবা জামে মসজিদ প্রতিষ্ঠিত, বিশাল আকৃতির মসজিদ। এক একটি মসজিদের এক একটি ভিত্তি কলাম ছিল, সেগুলোর কাছে এক একজন মুহাদ্দিস মুফাসসির আলেম বসতেন, জগৎ বিখ্যাত আলেম বসতেন। সারা বিশ্ব থেকে ছেলেরা, শিক্ষার্থীরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করত। সুবহানাল্লাহ। সেখান থেকে রচিত হয়েছে তাফসির আল জামি' লি আহকামিল কুরআন, 30 খণ্ডে রচিত। আপনার ছোট্ট ঘরের মধ্যে রাখলে এই 30 খণ্ডের তাফসির এখান থেকে ওই পারে চলে যাবে। এত বিশাল আকৃতির তাফসির গ্রন্থ রচিত হয়েছে সেই কর্দোবা জামে মসজিদ থেকে, স্পেন থেকে। কিন্তু সেই স্পেনের অবস্থা এতটাই করুণ আর নিদারুণ হয়েছে, যদি কোনো সময় যান দেখবেন পাহাড়ের চিপায় চাপায় অনেক পুরাতন কি মসজিদের মতো দেখা যায়। একটু পরে পরে মসজিদ দেখা যায়, গম্বুজ দেখা যায়। জিজ্ঞেস করবেন, উত্তর আসবে, প্রতি উত্তর আসবে, এগুলো মসজিদ নয়। তবে শত বছর আগে, অনেক বছর আগে এগুলো মুসলমানদের নির্মিত মসজিদ ছিল। মুসলমানরা যখন ক্ষমতা হারালো নিজেদের ভুলের কারণে, আত্মম্ভরিতার অহংকারের কারণে যখন ক্ষমতা হারালো মুসলমানরা, তখন এই মসজিদগুলোই আজকে গির্জায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। যেখান থেকে 800 বছর পর্যন্ত রাজত্ব করা যায়, যেখান থেকে এত বছর পর্যন্ত শাসন ক্ষমতা ধরে রাখা যায়, কি কারণে পরাজয় হলো, কি কারণে পতন হলো, এই কথাটা বলেই আমি আলোচনা সংক্ষেপ করছি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ শাসকের নাম ছিল হাসান। কি নাম ছিল? মুসলমানদের একজন শাসক, সে কাসরুল হামরা, রেড হাউস। আমেরিকা শাসন হয় যে হাউস থেকে, সেই হাউসের নাম কি? হোয়াইট হাউস। কিন্তু স্পেন যে হাউস থেকে স্পেন শাসন হতো, মুসলমানরা শাসন করত, সেটার নাম ছিল কাসরুল হামরা তথা রেড হাউস, লাল ভবন। সেখান থেকে মুসলমানরা গোটা স্পেনকে শাসন করত। তো একটা পর্যায়ে হাসান নামের এক মুসলিম শাসক সেখানকার শাসনে সমাসীন হলেন। এরপরে খ্রিস্টানরা তো বসে নাই, এটাকে পলিসির ভাষায় বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। মানে দুইজনের মাঝখানে ঢুকো, ঢুকে গ্যাঞ্জাম লাগাও, দুইজনকে আলাদা করে দাও, মাঝখানে তুমি রাজত্ব নিয়ে যাও। বুঝলে বুঝবেন, না বুঝলে নাই, এত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। অকৃতজ্ঞতার পরিণামটা এমন হয়ে থাকে, এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। তখন হাসানকে ফুসলালো। হাসানের ছেলের নাম ছিল আবু আব্দুল্লাহ। এটা হলো সর্বশেষ ওই হাসানের পোলা। তো আবু আব্দুল্লাহকে ফুসলালো যে তোমার বাপ হাসান, সে রাজত্ব পরিচালনা করার ক্ষমতা রাখে না, বরং তুমি তার আসনে সমাসীন হও, শাসন ব্যবস্থার চেয়ারে তুমি বসো। আব্দুল্লাহকে বলতেছে খ্রিস্টানরা, ফুসলাইতেছে যে তুমি গিয়ে বসো, বাপেরে সরাও, তাহলে তোমার নেতৃত্ব আমরা মেনে নিব। এবার হাসানের কাছে তথা আবু আব্দুল্লাহ তার বাবার কাছে গিয়ে ষড়যন্ত্র করে, বিদ্রোহ করে বাবাকে ক্ষমতার মসনদ থেকে দূরে সরিয়ে দিল। বাবা দেশ ছেড়ে পালালেন। এবার ক্ষমতার মসনদের চাবি আসলো আবু আব্দুল্লাহর কাছে। আবু আব্দুল্লাহ ক্ষমতার চাবি নিয়ে যখন ক্ষমতার চেয়ারে সমাসীন হলেন, হওয়ার পরে খ্রিস্টানরা কিছুদিন যাইতে না যাইতেই বলে, তুই বেটা তোর বাপের লগে গাদ্দারি করছস, তোর ক্ষমতা আমরা মানি না, 2 দিন পরে আমাদের লগে গাদ্দারি করবে, কোনো সন্দেহ নাই, অতএব তুমি যাও, আমরাই ক্ষমতা নেব, আমরাই রাষ্ট্র পরিচালনা করব। এটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি। এটার দুইজনের মাঝখানে ঢুকছে, বাপ্পুদের মধ্যে গ্যাঞ্জাম লাগাইছে, লাগাই এখন ওই আগে যেমনে চলতেছে অমনেই চলবে। এখন সেই আগের সুরেই চলবে। সেই আগের সুরে পাগড়ি, টুপি, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা দেখলে জঙ্গি বলা হতো। নতুন করে আমরা আবারও সেই পুরান সুর শুনতে পাচ্ছি। একজন এমপি, পাগড়িওয়ালা এমপি সংসদে গিয়েছেন, তাকে আমরা জঙ্গি বলতে শুনেছি। কিন্তু খোদার কসম করে বলি, যেই পাগড়ি উহুদের নিদর্শন, যেই পাগড়ি বদরের নিদর্শন, যেই পাগড়ি সমস্ত যুদ্ধ বিগ্রহের নিদর্শন, যেই পাগড়ি রাসূলুল্লাহর মাথার নিদর্শন, মিম্বারের নিদর্শন, সেই পাগড়ি কখনো জঙ্গির নিদর্শন হতে পারে না। বরং যারাই দাড়ি, টুপি, পাগড়ি দেখলে জঙ্গি বদলে, ওরাই বংশশুদ্ধ জঙ্গি, কথা বলতে হবে ঠিক। যারা আমাদেরকে জঙ্গি বলতে চায়, পাগড়ি দেখলে, টুপি দেখলে, বুঝবেন কোনো না কোনো এক জায়গায় সমস্যা আছে। খুঁজবেন, দেখবেন, তালাশ করবেন, ওর বংশের মধ্যে, গোষ্ঠীর মধ্যে উগ্রবাদী আছে, জঙ্গিবাদী আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, সন্দেহ নাই। ওরাই এগুলো লালন করে। একজন আলেম পাগড়ি নিয়ে সংসদে ঢুকছে, এটা তাদের চুল খায়। বোঝাতে চায় ডিভাইড অ্যান্ড রুল তৈরি করো না। তাহলে অতীতে অন্য সময় যেভাবে একেবারেই বাকরুদ্ধ ছিল, বাক স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, একেবারেই ধুমড়ে মুচড়ে গিয়েছিল তোমাদের জীবন। নতুন করে যদি ভুল সিদ্ধান্ত নেওয়া হয়, আবারও সেই ভুলের মাসুল দিতে হবে। ভুলের মাসুল দেওয়া কোশ্চিনকালেও সম্ভব হবে।
এজন্য বলি, দল যেটাই হোক কিন্তু দেশ সবার, কথা বলতে হবে। সেই দেশকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে গড়ব, শান্তির সমাজ বিনির্মাণ করব, শান্তির রাষ্ট্র গড়ে তুলব ইনশাআল্লাহ। পারস্পরিক দ্বন্দ্ব, বাকবিতণ্ডতা, বিদ্রোহ সব ভুলে গিয়ে এক কাতারে সামিল হয়ে কোনো নতুন বাঁকাচোখ পরাশক্তি, বিদেশি আগ্রাসন আমার দেশের ইঞ্চি পরিমাণ মাটি ছিনিয়ে নিতে না পারে। শহীদ যারা হয়েছেন তাদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা বিদেশি শক্তি যেন কেড়ে নিতে না পারে, সেজন্য দল বিরোধী দল সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শান্তির দেশ গড়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।